এই ভিডিওতে আমি যে ইনফরমেশনগুলো শেয়ার করব, যে ভার্সিটিগুলো বা স্কলারশিপ অপরচুনিটিগুলো আমি যেগুলো শেয়ার করবো আপনাদের সাথে, এগুলো আপনাদের কোনো এজেন্সি বলবে না। আসসালামু আলাইকুম সবাইকে। তো টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন যে আজকে আমি কি নিয়ে কথা বলবো। সো হ্যাঁ, ফিনল্যান্ডে সবচেয়ে চিপেস্ট কিছু ইউনিভার্সিটি যেগুলোর টিউশন ফি অনেক কম এবং আপনি সেখানে স্কলারশিপ পেতে পারেন। প্রথম বছর থেকেই কিছু ভার্সিটি আপনাকে স্কলারশিপ প্রোভাইড করবে এবং কি সেকেন্ড ইয়ারে আপনি 50%, 30% এবং 100%ও স্কলারশিপ পেতে পারেন কিছু ভার্সিটিতে। সো এই সব নিয়ে আমি ডিটেলসে এই ভিডিওটা করব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওতে আমি যে ইনফরমেশনগুলো দিব এগুলো আপনাকে কোনো এজেন্সি বলবে না। কোনো এজেন্সি বা কোনো দালাল এই বিষয়গুলোকে আপনাকে একদমই বলবে না। এমনকি ফিনল্যান্ড আসার আগে তো কোনো এজেন্সি বলবে না। তো এই ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। যারা 2026 সেশন বা 27-এ ফিনল্যান্ড আসবেন তাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এখন আমি আসলে নামাজে যাব, আজকে শুক্রবার। তো চারিদিকে শুধু বরফ আর বরফ, আর এখন টেম্পারেচার -18। তো আমি যদি আপনাদের একটু দেখাই, চারদিকে শুধু বরফ আর বরফ, -18 চলতেছে। সো এটা হচ্ছে আমার গাড়ি, আমি আগের ভিডিওটা আপনাদের দেখাইছি। তো নামাজের টাইম হয়ে যাচ্ছে। তো আপনাদের সাথে দেখা হবে নামাজ পড়ার পর একদম আমার রুমে। আল্লাহ হাফেজ। সো এটা হচ্ছে আমার এক ফ্রেন্ড, হঠাৎ তার সাথে দেখা। তার নাম হচ্ছে জুবিন। হে ব্রাদার, I'm fine. What about you? That's about you. I'm fine, thank you. Uh, I came back from supermarket. Supermarket. Um, Oh, then how's your day going? Not so good, not so bad. So, yeah. Job is good. Job, yeah, it's good, but it's also painful because it's too cold here. Yeah. Oh, and there is enough delivery, and you need to wait many weeks. Or it's better than this city because you have enough fun per study. You can increase your grade. Yeah, you're right, you're right. So yeah, see you soon. See you soon, yeah. Day. Yeah, and say hi to my YouTube channel. Yeah, Hey, brother. Hey, guys. this is my friend. His name is Zubin. Very nice guy. So much. Okay, bye bye. Yeah. So আসলে ইরানের নাগরিক, আমরা খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি সে। সো আমার একসাথে আমার ক্লাসমেট আর কি। তো এখন আমি নামাজ থেকে আসার পর আমি আপনার সাথে একদম রুমে দেখা করতেছি। বাই। ويأتي كرم الله ويأتي كرم الله بأن سخر أباهم يستغفر لهم فيتوبون وتحسن توبتهم وانظروا يرعاكم الله إلى ما ওয়েলকাম ব্যাক গাইস। তো চলুন দেখে নেওয়া যাক যে ফিনল্যান্ডে সবচেয়ে চিপেস্ট ইউনিভার্সিটিগুলা কোনগুলা এবং অলসো তারা স্কলারশিপ প্রোভাইড করে এরকম কিছু ভার্সিটি আমি আপনাদের বলবো। তো আমি আসলে রিসার্চ করছি এই ১-২ দিন। তো কোন ভার্সিটিগুলা আসলে সবচেয়ে লো টিউশন ফি, অলসো আপনার স্কলারশিপ প্রোভাইড করে। সো আমি একটু রিসার্চ করে দেন এই ভিডিওটা মেক করতেছি। তো অনেকে বলে যে আমি কেন রেগুলার ভিডিও দেই না। আসলে ভিডিও দিতে চাইলে অনেক ধরনের ভিডিও দেওয়া যায়। বাট আমি চাই যদি আমার ভিডিওটাতে একটা ভ্যালু থাকে, যে যারা ফিনল্যান্ড আসবে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে যাতে কিছু একটা জানতে পারে, ইনফরমেশন জানতে পারে। তো সেজন্য আমার ভিডিও দিতে দেরি হয় এবং বর্তমানে আমি অনেক বিজি থাকি। তো সবকিছু আসলে মেইনটেইন করা যায় না। তারপরও আমি চেষ্টা করি বা করতেছি যে আপনাদের জন্য কিছু ভ্যালুয়েবল কনটেন্ট ক্রিয়েট করার জন্য, যাতে যারা ফিনল্যান্ড আসবে তাদের জন্য হেল্প হয়। আরেকটা কথা, এই ভিডিওতে আমি যে ইনফরমেশনগুলা শেয়ার করব, যে ভার্সিটিগুলা বা স্কলারশিপ অপরচুনিটিগুলা আমি যেগুলা শেয়ার করব আপনাদের সাথে, এগুলো আপনাদের কোনো এজেন্সি বলবে না। এজেন্সি শুধু বলবে সেইগুলাই যেগুলার সাথে এজেন্সির পার্টনারশিপ আছে। যে ভার্সিটিগুলোর সাথে এজেন্সি পার্টনারশিপ আছে সেগুলা ইউনিভার্সিটিতেই আপনাদের পাঠাইতে যাবে এজেন্সি। বাট এছাড়াও ফিনল্যান্ডে অনেক ভার্সিটি আছে যেগুলা মোটামুটি লো টিউশন ফিস এবং অলসো তারা স্কলারশিপ প্রোভাইড করে। তো এই ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই ম্যান্ডেটরি একটা ভিডিও এবং খুবই ভ্যালুয়েবল একটা ভিডিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো আমি সব মিলিয়ে
ওভারঅল ৬টা ইউনিভার্সিটি আমার এই লিস্টে রাখছি। যে ইউনিভার্সিটিগুলা টিউশন ফি মোটামুটি কম্পেয়ার টু আদার ইউনিভার্সিটি লো টিউশন ফিস এবং তারা স্কলারশিপও প্রোভাইড করে। তো এই ৬টা আমি বলে যাব। তো এটা এরকম না যে ১ম ইউনিভার্সিটি যেটা বলতেছি সেটা ভালো, দ্বিতীয় ইউনিভার্সিটি যেটা বলতেছি সেটা খারাপ। এরকম কিছুই না। আমি জাস্ট ৬টা ইউনিভার্সিটি সিরিয়াল বলে যাব। আর তাদের কি ফেসিলিটি, টিউশন ফি কত এবং স্কলারশিপ কিভাবে আপনি গেইন করবেন সেগুলাও আমি বলব। এবং আ এই যে ইউনিভার্সিটি রিলেটেড আমি যে ইনফরমেশনগুলা দিব এটা একান্ত আমার কোনো কথা না। এগুলা সবকিছুই ইউনিভার্সিটির অফিসিয়াল সাইট থেকে পিক করা। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশনে প্রত্যেকটা ইউনিভার্সিটির সাইটও দিয়ে দিব। ওই লিঙ্কও দিয়ে দিব যে লিঙ্ক থেকে আমি ইনফরমেশনগুলা কালেক্ট করছি বা যে ভার্সিটির অফিসিয়াল সাইটগুলার লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশনে। তো চলুন ১ম ভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড। শর্ট ফর্ম হচ্ছে ইউইএফ। এটা হচ্ছে একটা রিসার্চ বেসড ইউনিভার্সিটি। তো আমি আবার নামটা বলতেছি, ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড। তো এটা হচ্ছে ২ টা ক্যাম্পাস, একটা হচ্ছে জোয়েনসুতে আর একটা হচ্ছে কুওপিওতে। তো এটা আপনার টিউশন ফি হচ্ছে €১০,০০০ ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রির জন্য। ২ টার জন্যই €১০,০০০ টিউশন ফিস। এখন অনেকে বলবেন €১০,০০০ তো আ সবখানেই। মানে এটা কম কি? বাট এটা আমি কেন মানে ১ম এ বললাম কারণ এটা হচ্ছে আপনার স্কলারশিপ। তারা স্কলারশিপ প্রোভাইড করে। আ 30% 50% এমনকি 100% স্কলারশিপও তারা প্রোভাইড করে। সেটা এরকম না যে আপনি 2nd ইয়ার থেকে স্কলারশিপ পাবেন। আপনি যখন এপ্লাই করবেন ইউনিভার্সিটিতে তখনই একটা স্কলারশিপ লেটারের মাধ্যমে আপনারা ১ম বছর থেকেই স্কলারশিপের জন্য এপ্লাই করতে পারেন। এবং আপনার মেরিট বেসের উপর আপনার ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে তারা আপনাকে স্কলারশিপ অফার করবে। তো আ এছাড়াও আপনার আর্লি বার্ড €৫০০ অফ পাবেন। যখন তাদের টিউশন ফি সেন্ড করবেন তখন যদি ২ উইকসের মধ্যে আপনারা টিউশন ফি সেন্ড করতে পারেন €৫০০ অফ পাবেন। এখন আমি বলি যে স্কলারশিপে কিভাবে গেইন করবেন? সেটা হচ্ছে তারা আ ৩০% স্কলারশিপ 2nd ইয়ারে দেয়। যেটা কিনা আপনার তাদের ক্রেডিট কমপ্লিট করার উপর। আপনি ১ বছর যদি ৫৫ ক্রেডিট কমপ্লিট করেন তাহলে তারা ৩০% স্কলারশিপ আপনাকে প্রোভাইড করবে। দেন ৫০% স্কলারশিপ। আ এটাও এভেইলেবল তারা দিয়ে থাকে ৫০% স্কলারশিপ। সেটা হচ্ছে আপনি যদি ১ম বছরে ৫৫ ক্রেডিট প্লাস ফিনিশ 1, ফিনিশ 2 যেটা একদমই ইজি। ১ বছরে যদি কমপ্লিট করতে পারেন, তো আপনাকে তারা ৫০% স্কলারশিপ প্রোভাইড করবে। তো আপনি একবার ভেবে দেখুন যদি €১০,০০০ র যদি ৫০% আপনি স্কলারশিপ পান তাহলে মাত্র €৫,০০০। মানে নেক্সট ইয়ার থেকে 2nd ইয়ার থেকে আপনার মাত্র €৫,০০০ টিউশন ফি দিতে হইতেছে ১ বছরে। যেটা কিনা অনেক চিপ। আর আরেকটা হচ্ছে 100% স্কলারশিপ। এটা একটু ডিফিকাল্ট। এটা হচ্ছে প্রত্যেক প্রোগ্রামে একজনকে দেয়। যেমন প্রত্যেক সাবজেক্টে একজনকে দিবে। ফুল ফান্ডেড স্কলারশিপ, একদম 100% স্কলারশিপ। যেটা কিনা আপনি ৪ বছর যে রানিং স্টুডেন্ট থাকবেন, পুরো ৪ বছরের জন্যই মানে একদম ফ্রিতে পড়ালেখা করতে পারবেন। বাট এটা অনেক কম্পিটিটিভ। এটা প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে একজনকে দেয়। বাট আমি এটা সাইডে রাখলাম। মেইন হচ্ছে আপনার ৫০% স্কলারশিপ যেটা কিনা এভেইলেবল, যেটা কিনা অনেকেই পায়। মেক্সিমাম স্টুডেন্টরাই পায় ট্রাই করলে। তো আপনারা ওইটার দিকে খেয়াল রাখুন। এবং আসি এপ্লাই করার আগের যে স্কলারশিপটা মানে আপনার ১ম বছরে যদি স্কলারশিপ পেতে চান সেটার জন্য আপনার ইউনিভার্সিটি আমি লিঙ্কস সাইট ডেসক্রিপশন দিয়ে রাখবো। এখানে আপনি যখন এপ্লাই করবেন তখন আপনার ওখানে আস আ স্কলারশিপের জন্য একটা অ্যাপ্লিকেশন লেটার লিখতে হয়। ওইটার মাধ্যমে আপনি স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন এবং ইনশাআল্লাহ আপনি হয়তোবা 10% 20% এমনকি 30% এমনকি 50% ও স্কলারশিপ পেতে পারেন। এখন হচ্ছে তাম্পের ইউনিভার্সিটি। এটা হচ্ছে একটা রিসার্চ বেসড ইউনিভার্সিটি। তাম্পের ইউনিভার্সিটির নাম শুনে বুঝতে পারতেছেন এটা তাম্পেরেতে অবস্থিত। এবং এটার টিউশন ফি হচ্ছে ব্যাচেলরের জন্য €১০,০০০, মাস্টার্সের জন্য €১২,০০০। তো এটাও সেম আ যে আপনার এটা মেরিট বেসের উপর আপনাকে স্কলারশিপ প্রোভাইড করবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপর যদি আপনার ১ম ইয়ার থেকে স্কলারশিপ পেতে চান। আর এটার আর্লি বার্ড হচ্ছে স্কলারশিপ হচ্ছে €২,০০০ যেটা কিনা আপনি যখন টিউশন ফি পে করবেন তখন যদি ২ উইকস এর মধ্যে পে করেন তাহলে আপনি €২,০০০ আপনি অফ পাবেন। আ মানে যদি আপনার টিউশন ফি হয় ১০,০০০ সেখানে আপনার ১ম বছরে ৮,০০০ টিউশন ফি লাগতেছে। ওকে। তো এটার ক্ষেত্রে আপনি এটা এই ভার্সিটিতে আপনি 100% স্কলারশিপ পাবেন না। আ আসলে ফিনল্যান্ডে মেক্সিমাম ইউনিভার্সিটি গুলাতেই আপনার কোনদিনও 100% স্কলারশিপ দেয় না এবং 100% স্কলারশিপ রুলসটা এখন ফিনল্যান্ডে নাই। খুব বেশি হলে ৫০% স্কলারশিপ আপনি পাবেন। সেম তাম্পেরে ইউনিভার্সিটিতে আপনার ৫০% স্কলারশিপ পেতে পারেন। সেটা 2nd ইয়ার থেকে আপনি অ্যাপ্লিকেবল ম্যাক্সিমাম ক্ষেত্রে 2nd ইয়ার থেকে অ্যাপ্লিকেবল হবে।
যেমন আপনি যদি 55 ক্রেডিট কমপ্লিট করেন ১ বছরে এবং যদি ফিনিশ 1, ফিনিশ 2 কমপ্লিট করেন, তো ইজিলি আপনার 50% স্কলারশিপ গ্র্যাব করতে পারবেন। তো আ ১০,০০০ ইউরো থেকে যদি আপনার 50% স্কলারশিপ পান সেকেন্ড ইয়ারে, তো আপনার টিউশন ফি থাকে মাত্র ৫,০০০ ইউরো, যেটা অনেক, অনেক কম। অনেক, অনেক কম ১ বছরে। এছাড়াও আপনি যখন ১ম বছরে তাম্পের ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন অফার লেটারের জন্য, তখন আপনার আ স্কলারশিপ অ্যাপ্লিকেশন লেটার ওইটা লেখার মাধ্যমে আপনি সাবমিট করতে পারেন এবং আপনি ইনশাআল্লাহ ৫০% এর আশেপাশে কোনো একটা স্কলারশিপ ম্যানেজ করতে পারবেন। আই গেস যদি আপনার মেরিট ওরকম থাকে বা আপনার ব্যাকগ্রাউন্ড ওরকম স্ট্রং থাকে। আর আরেকটা কথা বলে রাখি, আ তাম্পের ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং, আইটি, হেলথ সায়েন্স, সোশ্যাল সায়েন্স সবকিছুতে মোটামুটি ভালো এবং আমি যে ভার্সিটিগুলা বলতেছি, এইসব ভার্সিটিগুলার আ আপনারা সাইটে ঢুকে চেক করে নিন যে আপনি যে প্রোগ্রামে আসতে চাচ্ছেন, যে সাবজেক্টে আসতে চাচ্ছেন, ওই সাবজেক্টে ওই ভার্সিটিতে এভেইলেবল আছে কিনা। তো একটু নিজের মতো করে রিসার্চ করে নিন। ওকে। নাও হচ্ছে আ সেন্ট্রিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। এটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি, ইউএস। ওকে। তো এটা ২০২৬ আর ২৭ আ সেশনে এটা টিউশন ফি হচ্ছে ৯,৫০০ ইউরো। তো মোটামুটি অল ওভার ফিনল্যান্ডে এই টিউশন ফিটা একটু রিজনেবল। রিজনেবল বলতে আ সব ভার্সিটিতে আপনার ১০,০০০ ইউরো থাকবে, ১২,০০০ ইউরো থাকবে। বাট এটার ক্ষেত্রে আপনি ৯,৫০০ ইউরো সেন্ট ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স ৯,৫০০ ইউরোতে এটার হচ্ছে টিউশন ফিস এবং এটার আর্লি বার্ড হচ্ছে 10%। যেমন আপনি যদি এটা আর্লি বার্ড স্কলারশিপ গ্র্যাব করতে পারেন, তাহলে আপনার 10% স্কলারশিপ পাবেন আর্লি বার্ডে, যেটা কিনা আপনার ৮,০০০ ইউরো বা ৮,০০০ সামথিং ইউরো পড়বে ১ম বছরে। আচ্ছা, তো এখন আসি এটার স্কলারশিপের বিষয়ে। আগেই বলে রাখি যে এই সেন্ট ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে হয়তোবা আপনারা ১ম বছরে স্কলারশিপের জন্য এপ্লাই করতে পারবেন না। বাট সেকেন্ড ইয়ারে সেটা পসিবল। আর এটার ক্ষেত্রেও ঠিক সেম। আপনারা যদি ৫৫ ক্রেডিট কমপ্লিট করেন ১ বছরে, যেটা কিনা খুবই, খুবই ইজি করা। আমি আপনাদের বলতেছি। তো ৫৫ ক্রেডিট যদি কমপ্লিট করেন এবং ফিনিশ 1, ফিনিশ 2 যদি ল্যাঙ্গুয়েজ টেস্টে টেস্ট না বলবো, আচ্ছা ফিনিশ 1 আর ফিনিশ 2 কোর্স যদি আপনারা শেষ করতে পারেন, যেটা ম্যান্ডেটরি কোর্স আপনার ১ম বছর এসে নিতেই হবে। তো এটা ইজিলি আপনারা পাস করতে পারবেন। তো এটা করার পরে আপনি সেন্ট ইউনিভার্সিটি থেকে আই গেস 35% আপনি স্কলারশিপ পাবেন। সব মিলিয়ে যদি আপনি হিসাব করেন, তাহলে আপনার টিউশন ফি দাঁড়াবে ৬,৫০০ থেকে ৭,০০০ এর মতো সেকেন্ড ইয়ারে। এছাড়াও আপনার ভার্সিটি সাইটে চেক করে নিন। এছাড়াও ভেরিয়াস এলিমেন্টস এর স্কলারশিপ থাকতে পারে। যেমন আপনার যদি ফিনিশ 3, ফিনিশ 4 ও শেষ করতে পারেন, তাহলে হয়তোবা তারা ৫০% এবং 100% স্কলারশিপ অফার করতে পারে সেন্ট ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এ। তো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে অফিসিয়াল সাইটের লিঙ্ক থেকে আপনারা চেক আউট করতে পারেন। তো এখন যে ইউনিভার্সিটির নামটা আপনাদের বলবো, সেটা হচ্ছে স্যাভোয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। নাম শুনে বুঝতে পারতেছেন এটা একটা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি। এটার টিউশন ফি হচ্ছে আপনার ৯,৭০০ ইউরো ব্যাচেলরের জন্য। তো স্যাভোয়া ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনার 20% আর্লি বার্ড স্কলারশিপ পাবেন। যেমন আপনাদের ভার্সিটির ফি যদি ৯,৭০০ ইউরো হয়, তো এখানে যদি আপনার ১ম বছরে 20% আর্লি বার্ড স্কলারশিপ পান, তাহলে আপনার ওই টাকার অ্যামাউন্টটা হয়ে যাবে হলো ৭,৭০০ সামথিং। তো যেটা কিনা অনেক রিজনেবল ১ম ইয়ারের ক্ষেত্রে। এছাড়া ১ম ইয়ারে আর কোনো স্কলারশিপ আপনারা পাবেন না। এটার জন্য স্কলারশিপের জন্য এপ্লাই করতে পারবেন না। বাট 20% আপনারা আর্লি বার্ড স্কলারশিপ পাবেন এবং সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আপনি ম্যাক্স 30% স্কলারশিপ পেতে পারেন। যেটা কিনা আপনার ৫৫ বা ৬০ ক্রেডিট কমপ্লিট করলে 20% এবং ফিনিশ 1, ফিনিশ 2 আ আ কমপ্লিট করলে আপনারা বাকি 10% এক্সট্রা স্কলারশিপ। তো ইন টোটাল সেকেন্ড ইয়ার থেকে আপনারা 30% স্কলারশিপ পেতে পারেন আ সেভোয়া আ সেভোনিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স থেকে। তো এখন নাম্বার 5, যেটা কিনা আরেকটা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি, ওটা হচ্ছে হ্যামেলিনা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। এটার টিউশন ফি হচ্ছে ৯,৭০০ ইউরো ফর ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স এর ক্ষেত্রে এটা ১১,৭০০। হ্যামেলিনা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এর জন্য আ আপনারা স্কলারশিপ পেতে পারেন। সেটা হচ্ছে আর্লি বার্ড স্কলারশিপ, যেটা কিনা আপনার 10% স্কলারশিপ থাকবে। সেটার ক্ষেত্রে আপনারা সেকেন্ড ইয়ার থেকে, আমি আবারও বলতেছি, সেকেন্ড ইয়ার থেকে যদি আপনারা ৬০ ক্রেডিট কমপ্লিট করতে পারেন এবং ফিনিশ 1, ফিনিশ 2 যদি কমপ্লিট করতে পারেন, তাহলে আ ৩,২০০ ইউরোর মতো আপনি স্কলারশিপ পেতে পারেন। এমনকি আপনারা যদি ফিনিশ ল্যাঙ্গুয়েজ B1 টাও কমপ্লিট করতে পারেন, তাহলে আপনারা ৬,৫০০ ইউরো পর্যন্ত আপনারা স্কলারশিপ এভেইল করতে পারেন সেকেন্ড ইয়ার থেকে। যেটা কিনা খুবই রিজনেবল। যদি আপনার ৯,৭০০ টিউশন ফি হয়, ওখান থেকে যদি আপনি ৩,২০০ বাদ দেন, তাহলে আপনার টিউশন ফি মোটামুটি থাকবে হচ্ছে ৬,০০০ সামথিং। আর এছাড়া যদি আপনি ফিনিশটা আরেকটু গুরুত্ব সহকারে আপনি বাংলাদেশ থেকে শিখে আসেন বা এখানে এসে ১ম বছরে শিখেন, তাহলে তো আপনার ৬,৫০০ ইউরো
স্কলারশিপ থাকবে, যেটা কিনা প্রত্যেক বছরে আপনার মাত্র ৩,৫০০ বা ৪,০০০ ইউরো টিউশন ফি পে করতে হবে, যেটা কিনা অনেক, অনেক রিজনেবল আ আ বর্তমানে ফিনল্যান্ডের যে ভার্সিটিগুলো আছে তাদের মধ্যে থেকে। নাও নাম্বার 6 এবং লাস্ট আ আমি আমার এই লিস্টে যে ভার্সিটিটা রাখছি সেটা হচ্ছে নোভিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, যেটা হচ্ছে ইউএএস। আমি আবারও বলতেছি নোভিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, যেটা হচ্ছে ইউএএস। এই নোভিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এই ইউনিভার্সিটিটা খুবই আন্ডাররেটেড। কারণ এই ভার্সিটি নিয়ে অনেক মানুষ খুব কম জানে এবং বাংলাদেশের এজেন্সিরাও মেবি এই ভার্সিটিতে প্রমোট করে না বা তার সাথে পার্টনারশিপ নাই। তো আপনারা এই ভার্সিটিতে আসতে পারেন। এই ভার্সিটির ব্যাচেলরের টিউশন ফি হচ্ছে ১০,০০০ ইউরো। তো মাস্টার্সেরও মেবি সেম। আপনারা দেখতে পারেন। আমি সাইটের লিঙ্ক দিয়ে দিব। ভার্সিটিতে আপনার স্কলারশিপ এভেইলেবল আছে, যেটা কিনা আপনি 2nd ইয়ার থেকে আ ক্লেম করতে পারবেন আই গেস। যেটা কিনা নরমালি আপনার ৫৫ ক্রেডিট কমপ্লিট করলে আর ফিনিশ 1, ফিনিশ 2 কমপ্লিট করলে তো আপনারা একটা ডিসেন্ট অ্যামাউন্টের স্কলারশিপ পাবেন। বাট তারও উপরে এই ভার্সিটির সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো যেটা হচ্ছে আপনার আর্লি বার্ড স্কলারশিপ সবচেয়ে বেশি হচ্ছে এই ভার্সিটিতে। যেমন অনেক ভার্সিটিতে আপনার 10% দিবে, অনেক ভার্সিটিতে আপনার 20% দিবে। বাট নোভিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এই ভার্সিটিতে আপনার আর্লি বার্ড স্কলারশিপ পাবেন ৩,০০০ ইউরো। তো আপনার যদি ১০,০০০ ইউরোর টিউশন ফি থাকে, যদি আপনি ৩,০০০ ইউরো ১ম বছরে সেভ করতে পারেন, তাহলে আপনার টিউশন ফি মাত্র ৭,০০০ ইউরো। তো এটা একটা খুবই চিপেস্ট অপশন আমার মনে হয় পুরা ফিনল্যান্ডে। নোভিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, যেটা কিনা আর্লি বার্ড স্কলারশিপে আবার ৩,০০০ ইউরো দিতেছে। তো এছাড়াও 2nd ইয়ার থেকে আরো কিছু স্কলারশিপ আছে, যেটা কিনা আপনার তাদের সাইটে ঢুকে দেখে নিতে পারেন। তো এটা ছিল আ আমার ভার্সিটির লিস্ট। আমি ৬ টা ভার্সিটি খুঁজে, খুঁজে বের করছি। এছাড়াও আরো অনেক ভার্সিটি আছে আ যেটা কিনা আ হয়তোবা আরো রিজনেবল হইতে পারে আমার রিসার্চের বাইরে বা আমার জানার বাইরে। এরকম অনেক ভার্সিটি থাকতে পারে। আপনারা নিজস্ব রিসার্চ করুন এবং আপনারা হয়তোবা এর চেয়েও ভ্যালুয়েবল ইনফরমেশন পাবেন এবং এর চেয়েও কোনো সস্তা বা চিপেস্ট ভার্সিটি আপনারা বা স্কলারশিপ দেয় এরকম ভার্সিটি আপনারা পেতে পারেন। যদি এরকম থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আরেকটা কথা, আমি স্পেশাল কিছু ভার্সিটি মেনশন করি, যেটা কিনা আরো কয়েকটা ভার্সিটি আছে। বাট ওই ভার্সিটিতে আমি লিস্টগুলা রাখি নাই সবকিছু বিবেচনা করে। তারপরও আমি আসলে আপনাদের বলি, যেটা হচ্ছে একটা হচ্ছে ক্যাম্ক, কাআনি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। আপনারা ওইখানেও স্কলারশিপ পাবেন। ম্যাক্স 35% পর্যন্ত স্কলারশিপ পাবেন 2nd ইয়ারে। আর আরেকটা হচ্ছে জ্যাম্ক, যেটা হচ্ছে আমার ভার্সিটি। সেখানেও আপনি 35% পর্যন্ত স্কলারশিপ পাবেন। ১ম বছর হচ্ছে 10% স্কলারশিপ পাবেন, যেটা আর্লি বার্ড অফ কোর্স। বাট 2nd ইয়ার থেকে 35% পর্যন্ত পাবেন। জ্যামকো একটা অপশন হতে পারে। আপনার ইচ্ছা হলে দেখতে পারেন। আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ল্যাপল্যান্ড। আ এটার ক্ষেত্রে এই জিনিসটা আসলে আমি আ আমার লিস্টে রাখি নাই। কারণ ইউনিভার্সিটি অফ ল্যাপল্যান্ড হচ্ছে একদম একটা সাইডে পড়ে গেছে ফিনল্যান্ডের। ল্যাপল্যান্ড হয়তোবা আপনারা আ YouTube, Facebook এ দেখছেন, অনেক সুন্দর এরিয়া। বাট ওইখানে হচ্ছে অল টাইম টেম্পারেচার থাকে -30। তো ওইখানে আসলে সার্ভাইভ করা খুবই কষ্ট। ওইখানে আসলে সার্ভাইভ করতে পারবেন না। আর ওখানে অপরচুনিটিও খুব কম। মানে জব অপরচুনিটি পাবেন না বা মানুষ খুব কম থাকে। বেশিরভাগ টুরিস্টরাই ওখানে যায়। তাও আবার আ শীতের মধ্যে হয়তোবা এখানে বেড়াতে যায় বা ক্রিসমাস বা নিউ ইয়ারে। তো এই ভার্সিটিতে আমি রাখি নাই অপশনে। বাট এটার তো ৫০% আপনি স্কলারশিপ পাবেন। তো ইচ্ছা হলে আপনারা ইউনিভার্সিটি অফ ল্যাপল্যান্ডের সাইটে গিয়েও দেখতে পারেন। আমি আ ৬ টা ভার্সিটি বললাম এবং স্পেশাল কিছু ভার্সিটি ৩-৪ টা ভার্সিটি আমি মেনশন করলাম। তো আপনারা নিজেদের মতো করে রিসার্চ করে নিয়েন। তো আমি এতক্ষণ যে ভার্সিটিগুলার কথা বললাম, এই সব ভার্সিটিগুলার অফিসিয়াল সাইট, অফিসিয়াল স্কলারশিপ সাইট বা অফিসিয়াল টিউশন ফি সাইট আমি আ আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দিয়ে রাখবো। তো আপনারা ওইখানে গিয়ে দেখতে পারেন। তো আপনারা আসুন ফিনল্যান্ডে, নিজে রিসার্চ করে আসুন ফিনল্যান্ডে। কোনো এজেন্সির কথাতে বায়াসড হয়ে আপনারা আইসেন না। সমস্ত কিছু জেনে শুনে বুঝে তারপর ফিনল্যান্ডে আসবেন, যে আপনার ১ম বছরে টিউশন ফি কত লাগবে, 2nd ইয়ারে আপনার ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাবেন কি না। তো এরকম সব ক্যালকুলেট করে আপনারা ফিনল্যান্ডে আসুন। আর আরেকটা কথা, আমি ডেসক্রিপশন বক্সে আমি আমার Facebook পেজের লিঙ্ক দিয়ে রাখবো। আমি একটা Facebook পেজ খুলছি নতুন। তো আপনারা ওইখানে লাইক দিয়ে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। আর আর আপনারা যদি এর চেয়েও বেশি, যদি আপনারা 1 to 1 সেশন চান আমার সাথে, যে আরো গভীরভাবে ফিনল্যান্ড সম্পর্কে জানবেন, কারণ একটা ভিডিওতে এত কিছু বলা পসিবল হয় না। তো আপনারা আমার সাথে 1 to 1 একটা সেশন নিতে পারেন ৩০ মিনিটের, যেটা কিনা খুবই চিপ একটা কস্টে আমি দিতেছি আপনাদের। তো ওটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে থাকবে।
আজকের ভিডিওটা আমার মনে হয় এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মোস্ট ইম্পর্টেন্টলি ভিডিওটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেলের সাবস্ক্রাইব খুব আস্তে আস্তে বাড়তেছে। যদি চ্যানেলের সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি বাড়ে তাহলে হয়তো বা আমি আরও মোটিভেট হব ভিডিও বানানোর জন্য। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি ফিনল্যান্ডে আরও ভালোভাবে নিজের অবস্থানটা শক্ত করতে পারি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা নেক্সট ভিডিওতে। আর তখন পর্যন্ত আল্লাহ হাফেজ।